পাহাড়ে যাওয়ার ইচ্ছে কার না করে না। একঘেয়ে খাবার যেমন ভালো লাগে না প্রতিদিন খেতে, ঠিক তেমনই পাহাড় বললেই বারবার ইচ্ছে করে না দার্জিলিং যেতে। কার্শিয়াংয়ের কাছেই রয়েছে এক অজানা গন্তব্য, যেখানে গেলে রোদ ঝলমলে আবহাওয়ায় প্রকৃতির প্রাণবন্ত রূপ আপনি দেখতে পাবেন। আর সেই রোদের ছটা যখন এসে পড়বে গিদ্দা পাহাড়ে, সেই দৃশ্য দেখে আপনার মন একেবারে ভরে উঠবে। আর যদি এমনটা হয়, পাহাড় প্রকৃতির বর্ণময় রূপের সঙ্গে সেই জায়গায় পেয়ে গেলেন ইতিহাসের ছোঁয়া, তাহলে কেমনটা হয়? এই গিদ্দা পাহাড়েই রয়েছে বীর নায়কের ইতিহাস। এই জনপদটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উঁচুতে অবস্থিত। প্রায় গোটা পাহাড়টি ঢাকা রয়েছে ঘন চা বাগানে। দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের উপর বিছানো রয়েছে সবুজ কার্পেট। দূরের কাঞ্চনজঙ্ঘা দেখারও সৌভাগ্য হবে আপনার। বিস্তীর্ণ চা বাগান, দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, প্রকৃতির এই রূপ যেন অবর্ণনীয়। এই পাহাড়ের আশেপাশে রয়েছে ছোট ছোট নানা মন্দির, যে মন্দিরে দর্শন আপনি পায়ে হেঁটে করতে পারবেন। এই পাহাড়েই রয়েছে বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বাংলো। গিদ্দা পাহাড়ের কোলে সাদা রঙের এই বাংলোতেই একসময় ব্রিটিশরা টানা ৬ মাস ধরে নেতাজিকে বন্দি বানিয়ে রেখেছিল। ওই সময় এই বাংলোতে বসেই নেতাজি চিঠি লিখেছিলেন জওহরলাল নেহেরু ও রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজও এই বাংলোর ভিতরে নেতাজির ছবির সামনে প্রদীপ জ্বালানো হয়। এই বাংলোতে রয়েছে বড় বড় জানালা এবং দরজা। একটি গোলাকার বৈঠকখানাও রয়েছে এখানে। বর্তমানে এই বাংলো নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। এখানে যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে আপনি পৌঁছে যেতে পারবেন এই গিদ্দা পাহাড়ে। কার্শিয়াংয়ের সার্কিট হাউসের নাম অনেকেই শুনেছেন। সেই সার্কিট হাউসের কাছেই রয়েছে এই গিদ্দা পাহাড়। আর এই সার্কিট হাউসের নিচেই রয়েছে একটি হোমস্টে, যেখানে থাকলে আপনার গিদ্দা পাহাড়ে যেতে সুবিধা হবে। তাই দেরি না করে চটপট ঘুরে আসুন গিদ্দা পাহাড় ও সেখানে অবস্থিত এই নেতাজি মিউজিয়াম থেকে।